এতদিন পর্যন্ত তোমরা যে ভিডিওগুলো দেখছিলে সেগুলো অনেক আগের ভিডিও ছিল, মানে বাবার কাজের সময়কার ভিডিও, কিংবা তার দু একদিনের মধ্যে অনুষ্ঠানের, মানে দু একদিন হয়ে গেছে সেই দিনের ভিডিওগুলো। আর এখন তোমরা ভিডিও দেখছো, বলছি তোমাদেরকে আজকে 23 দিন বাবা চলে গেছে, প্রায় আর এক সপ্তাহ হলে 1 মাস হয়ে যাবে। তো এখন আমি মানে ভিডিও দেবো, রানিং ভিডিও দেবো, পুরোনো ভিডিও আর দেবো না। তো সেই জন্যই ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরু করি। আর এখন যে খুব সকাল সেটাও নয়, এখন প্রায় বেলা 9টা বেজে গেছে। আমার কর্তা এখনই ঘুম থেকে উঠলো আর আমি বিছানাটা পরিষ্কার করব বলে আসলাম। আর এই এতদিন, হ্যাঁ বাবার এরকম হয়েছে তার 2 দিন আগে থেকে, মানে সংসারে আমি রান্নাটা বন্ধ করেছি। শুধু মাঝে একাদশী পড়েছিল, মায়ের আর আমার একাদশীর খাবারটা আমি নিজে হাতে তৈরি করেছি, তাছাড়া আমি আর হাঁড়ি কড়াই খুন্তি এগুলোয় হাত দিইনি। কিন্তু আজকে থেকে আবার সেই আগের মতো মানে আমার লাইফস্টাইল শুরু করব, পুরোপুরি আগে যেমন ছিলাম। রান্না বান্না করব, সংসারের কাজ করব, ভিডিও করব, রিলস বানাবো সব। ইনস্টাগ্রামে তো মনে হয় আজ 1 মাসের ওপর হয়ে গেল কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। মানে মনের দিক থেকে আমি ঠিক সেভাবে এখনও পুরোপুরি তৈরি হয়নি যে রিলস বানাবো সেজে গুজে, কিছুই ভালো লাগছে না। তো ওইগুলোও তো করতে হবে, যেগুলো করে খাই। তোমরা তো জানো আমার এগুলোই সংসার চলে। তো এগুলো যদি আবার থামিয়েও রাখি আমাদেরও চলতে অসুবিধা হবে। তো একটু একটু করে আবার সব কিছু শুরু করব। এতক্ষণ আমি বাইরেই ছিলাম, সবার সাথে গল্প সল্প করছিলাম। তো ভাবলাম ভিডিওটাও শুরু করি আর বিছানাটাও তুলে ফেলি। আর জানো কতদিন ধরে কত জামা কাপড় জড়ো হয়ে রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই বিছানা ঝাড়ার ঝাঁটাটা হারিয়ে ফেলেছি জানো, এই অনুষ্ঠানের মধ্যে সেই থেকে খুঁজছি আর পাচ্ছি না। কালকে আমিও খুঁজলাম, পেলাম না তো। হ্যাঁ, বিছানা ঝাড়তে পারছি না, সমস্যা হচ্ছে। তাহলে ওই আমাদের যে নারকেল কাঠি চেঁচে কাঠি বার করা আছে ওইগুলো দিয়ে বিছানা ঝাড়তে হবে, আবার একটা ঝাঁটা বানিয়ে নিতে হবে। আমাদের ওই ঘরে আছে প্লাস্টিকের সেই বিছানা ঝাড়ার ঝাঁটাগুলো, আমি ওতে জুত পাই না, পরিষ্কার হয় না মনে হয় যেন। আর দেখো কি অবস্থা, দেখে যাও কত জামা কাপড়। এই যে এগুলো কালকে আমি সন্ধ্যাবেলায় এখানটায় করেই রেখেছি। আমি দেখছি কাচবো বলে আলাদা করে রেখেছি। ও আবার এই গাড়ির কভার দুটো কাচতে হবে, এখনো পর্যন্ত গাড়িটাকে বাড়িতে আনা হয়নি। অনুষ্ঠান উপলক্ষে যেখানে রাখা ছিল গাড়িটা এখনো অবধি সেখানেই রাখা আছে। গাড়ির কভারগুলো কেচে শুকিয়ে তারপর গাড়িটাও ধুতে হবে, এখনো কাজ আছে অনেক কিছু। আবার আমাদের এই ঘরে সে এত জামা কাপড় রয়েছে রাজু, তো সব কিছুই কাচবো। তবে আজকে ওয়েদারটা দেখো একটু ভালোর দিকে। এটা কি ডাল চেপেছে? হ্যাঁ, এটা ডাল ভেজে সিদ্ধ বসালাম, এই যে মুগের ডাল। এই ঢাকনির মধ্যে ঢাকনি দিচ্ছি, ঢাকনির মধ্যে ডালগুলো লেগে লেগে আছে, তাই আমি আবার এই কৌটোর মধ্যে দিচ্ছি। এগুলো অনুষ্ঠানেরই ডাল বেঁচেছিল। আমাদের ডাল তেল মশলা মোটামুটি বেঁচেছে, খুব যে বেশি তাও না, আবার একদম যে কম সেটাও না। এখনই আমি বলছিলাম যে গঙ্গার জলটা নিয়ে আসি, দিয়ে তোমাদের সাথে বললো কিনা যে আমি যাব। রান্না করছি, রান্না করতে করতে বললো কিনা মাকে আর বাবাকে খাবারটা দিয়ে স্নান করে আসবো। কিন্তু দেখো টানে টানে বেরিয়ে ফেলেছে। তা আমি নিচেতেই ছিলাম, আমাকে রাজু বললো কিনা মামা জামা প্যান্টগুলো তো কেচে দিয়েছে দিদা, তা জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসো কারণ বৃষ্টি পড়ছে। আমি বললাম বৃষ্টি হবে না থাক, কিন্তু ছাদে এসে দেখে কিনা ভালোই বৃষ্টি পড়ছে। এই জামা প্যান্টগুলোকে তুলে নিয়ে গিয়ে দোতলায় গিয়ে মেলে দেই, কারণ নাহলে কেচেছে আবার যেটুকু শুকেছে না বৃষ্টিতে আবার সেই ভিজে যাবে। তা চলো এই জামা প্যান্টটা তুলে গঙ্গার জলটাকে নিয়ে আসি। যা তো বাড়ির কাছে গঙ্গা আছে, গঙ্গা থাকাকালীনে আমাদের খুব সুবিধা, বাড়ির কাছে গঙ্গা থাকা। সন্ধ্যে দেওয়ার জল লাগে, ঠাকুর ঘরে জল লাগে, গঙ্গার জলে সব কিছুই হয়। তা একদম জল নিয়ে এসে ঠাকুর ঘরে রেখে দিই। আমাদের লাকি ব্যাম্বু গাছটার একটু অনিয়ম হয়েছে, অনেক কদিন জল পাল্টানো হয়নি এই সমস্ত কাজের হিড়িকে। আর আমি শুনলাম রাজু নাকি মাঝে একদিন জল পাল্টেছিল, তাহলেও সপ্তাহে সপ্তাহে যেটা পাল্টানো হতো, খাবার দেওয়া হতো, সেটা তো হয়নি। তো আমি বললাম গাছটা তো শেষ হয়ে যাবে এবার, এই গাছটার ব্যবস্থা করো। তো বললো ঠিক আছে। এই যে গাছটার এখন জল পাল্টানো হচ্ছে, আর গোড়াগুলোও যেন কেমন একটা হয়ে গেছে। তো দেখো এই যে দেখেছো কেমন ওই একটু ছত্রাক টাইপের হয়ে গেছে গোড়াগুলো দিয়ে। যাকগে এবার নিয়মিত জল পাল্টানো আর খাবার এই ঠিকঠাক দিলে হয়তো আবার গাছটা ঠিক হয়ে যাবে। এবার আমি উঠোনটা ঝাঁট দিয়ে নেব পুরোটা, ওই দিকটা ঝাঁট দিয়েছিলাম, তারপরে কি মন হলো ঝাঁটা ফেলে আবার এই গাছটায় একটু হাত লাগিয়েছি। আর এখন এই যে বাকিটা ঝাঁট দেব। তবে এই বর্ষাকালে বিশেষ করে বৃষ্টি হলে এই সমস্যাটা খুব হয়, উঠোনে যাই পড়ে থাকুক না কেন যতই ঝাঁট দেওয়া হয় যেতেই চায় না।
তাতে কাগজের ঠোঙা, প্লাস্টিক, তারপরে গাছের পাতা, যাই হোক না কেন। আমার যখন বিয়ে হয় তখন দেখেছিলাম আমাদের উঠোনটা খুব ভালো ছিল, মাটিরই ছিল, কিন্তু একদম জল পুরো নেমে যেত উঠোন থেকে। উঠোনটা উঁচুও ছিল ভীষণ, একটু কাদা হতো না। তারপরে 5-7 বছর যেই গেল, অমনি উঠোনে দেখি সে ভেরভেরে কাদা, কাদাই শুকায় না, কি সমস্যা। আমাদের পাড়ায় মানে আমাদের উঠোনটাই খুব ভালো ছিল, আর তারপরে আমাদের উঠোনটাই সব থেকে খুব খারাপ হয়ে গেছিলো, বুঝতে পারিনি কেন। আর এই যে এখন তো সোলিং করা হয়েছে, এখন মোটামুটি উঠোনটা ঠিক আছে। আর আমার ননদ প্রেসার কুকারে একটা খাবার বসিয়েছে, সেইটাই তৈরি হচ্ছে। আর ওরও এখনও স্নান হয়নি, আমারও স্নান হয়নি। সকালবেলা থেকে রান্নাবান্না কাজকর্ম নিয়েই ছিলাম, আর এখন এই স্নানটা হলে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। দেখো বন্ধুরা, একটা ভিডিও করার জন্য আমাদের একটু বাইরে যাওয়ার দরকার ছিল, কিন্তু এতই বৃষ্টি হচ্ছে। এত না, মানে ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে, তো এবার অনেকটা দূরে যেতে গেলে আমরা দুজনাই ভিজে যাব। তার জন্য এইখানেই ভিডিওটা করলাম। ছাদে এসে অল্প কয়েক সেকেন্ডের ভিডিও ছিল, করে নিলাম। প্রায় সন্ধে হয়ে এসেছে, আমি ছাদের থেকে নেমে ওই ঘরে গিয়েছিলাম, ওই ঘরে গিয়ে বসেছিলাম। আর আমার কর্তা ততক্ষণ গিয়েছিল একটু চায়ের দোকানে চাটা খেতে, তারপরে আমি দেখছি ও চলে এসছে। আমি একা এ ঘরে বসি না, ভাল লাগে না, তো ওই জন্য ওইদিকে চলে যাই। আর ও যেই চলে এসছে আবার এই ঘরে এসছি। যখন আমি ভিডিও করছিলাম না, কমেন্ট করছিলাম না, তখন একরকম ছিলাম। এখন কিছু কিছু মন্তব্য কেমন একটা যেন লাগে। অনেকে 2-1জন বলছে আমার মা কেন সাদা শাড়ি পরেনি, রঙিন শাড়ি পরে কেন রয়েছে। আসলে কি বলো তো, খুব যে রঙিন পরেছে সেটা না। আর আমি হয়তো তোমাদেরকে বলেছি ভিডিওতে, কি জানি মনে করতে পারছি না, তাও আর একবার বলছি। মানে বাবা চলে যাওয়াকালীন মা যেই শাড়িটা পরেছিল সেই একটা শাড়িতেই থাকতে হয়, ওইটাই কেচে ওইটাই পরতো। এবার আমার মা কি জেনে বুঝে এসেছিল যে তার স্বামী তাকে ওই সময় ছেড়ে যাবে, তাকে সাদা একটা শাড়ি পরতে হবে। আর অনেকের মধ্যে যেটা নিয়মে আছে, মানে দাহ হওয়ার পর স্নানের পর ওই সাদা শাড়ি সাদা থান পরানো, সেটা আমাদের নিয়মে নেই। আর ভাগ্যিস ওটা নিয়মে নেই। একেতেই তো বাবা চলে যাওয়ার শোক কষ্ট, আর তার মধ্যে যদি মাকে ওই অবস্থায় দেখতাম, যতবার তাকাতাম ততবার মনে হতো যে আমার বাবা নেই। ওই নিয়মটা নেই, ভালো। তো ওই শাড়িটাই ছিল। তারপরে লাল হলুদ এগুলো আর মা কিছু পরে না, লাইট কালার যেগুলো হালকা ছাপা পরার মতো, তো ওই সেইগুলোই মাকে পরানো হয়। কাউরির মন রক্ষা করতে আমি একদম সাদা কোনোদিনই পরাতে পারবো না, কারণ মায়ের দিকে তাকালে আমার নিজেরও একটা মনের ব্যাপার আছে। আমি মানে আমার বাড়ির লোকেদের মুখে শুনেছি, যখন আমার শ্বশুরমশাই গত হয়েছিল, আমার শাশুড়ি মাকে ওই সাদা থান পরানো নিয়ে একটা ব্যাপার হয়েছিল, তখন নাকি তুমি প্রতিবাদ করেছিলে। একদম, কারণ চোখের উপরে যদি ওই সাদা থান পরা মাকে দেখতাম। হ্যাঁ, ও ছোট ছিল তবু ও কিন্তু মানে বিষয়টা মেনে নেয়নি। যদি দেখতাম যতটা বাবাকে মরানোর সময় যেটা মনে পড়ছিল, তার থেকেও বেশি কিন্তু ওই মাকে দেখলে মনে পড়তো, কষ্ট হতো। মনের মধ্যে একটা কষ্ট হতো। সেইখান থেকে দাঁড়িয়ে আমি প্রতিবাদ জানিয়েছিলাম যে এই শাড়ি পরানো যাবে না, মা যে শাড়ি পরে আছে সেই শাড়ি পরে থাকবে। তা অনেক অশান্তি গ্যাঞ্জাম হয়েছিল, তারপরেও আমার কথাটাই জয়ী হয়েছিল। আমার পাশে আরও লোক ছিল, তারাই বললো না সাধন ঠিকই বলছে, তাই রঙিন শাড়িটাই পরানো ভালো। তার তো জীবন থেকে শাঁখা সিঁদুর সবই চলে গেছে। দেখো তোমাকে বলছি, কিন্তু আমি তুমি যে এই যে থেকে থেকে এত কষ্ট পাচ্ছ, বারবার এই কথা সে কথা মনে পড়ছে, এটা কিন্তু একদিন কিন্তু ভুলে যাওয়া পুরোটা, জানো তো। তখন দেখা যাবে এই যা যা করেছো, তুমি খাইয়ে দিয়েছো, যা যা করেছো, খাইয়ে দিয়েছো, স্নান করে দিয়েছো, জামা প্যান্ট পরে দিয়েছো, তখন কিন্তু 1 বছর পরে যখন এই কথাটা আলোচনা করবে না, তখন কিন্তু ওই মন থেকে কষ্টটা আসবে না। আর এখন তুমি যে আলোচনাটা করবে, মন থেকে কিন্তু কষ্টটা বেরিয়ে আসবে। এটা ঠিক আস্তে আস্তে ভগবান কিন্তু সরানোর অভ্যাস করে দিয়েছে, যে আস্তে আস্তে মানুষকে ভুলিয়ে দেবে, তোমাকেও কিন্তু ভুলিয়ে দেবে। তবে কি একদম নাই, একবারে ভুলিয়ে দেবে না। তখন মানুষের সাথে কথা বলবা, চোখ দিয়ে জল বেরোবে না, কিচ্ছু হবে না, হাসি মনেই বলবা। কিন্তু এখন যে কষ্টটা পাচ্ছ, এই কষ্টটা হচ্ছে ভুলতে একটু টাইম লাগবে, তবে ভোলার চেষ্টা করো। 5 জনের সাথে কথাবার্তা বলো, সংসারে কাজ করো, আমার সাথে একটু বেড়াতে চলো, দেখো ভালো লাগবে। তুমি তো বলছো চোখ বুঝলেই নাকি আমার এই কথা মনে পড়ছে, আর চোখ দিয়ে জল তোমার অহর করে গড়াচ্ছে। রান্না হয়ে গেল তো নয়? হ্যাঁ, রাতে রান্না করলাম আলু চচ্চড়ি আর গরম ভাত, তার সাথে ঘি আছে,
আর এটা সেই পরশুদিন বেরিয়েছিলাম। খেও না। না না, কে খাবে? এমনি কিনে খেতে ইচ্ছা করছিল না। সে কুলের আটি গুঁড়ো করে ডাস্ট করা থাকে। হ্যাঁ, খেও না। হ্যাঁ, না, কুলের আটি গুঁড়ো করে আচারের মতো করা থাকে। ভুলভাল কথা বলছি। একটা কথা বলি তোমাদের, কতটা কি ভালো লাগবে আমি হয়তো জানি না, আমার মনে আসছে তাই আমি কিন্তু বলছি। দেখো, আমরা কিন্তু এই পৃথিবীতে যখন আসি তখন কিন্তু পরিবারের সবারই কিন্তু খুব আনন্দ হয় যে একটা ছেলে সন্তান হয়েছে, কেউ একটা মেয়ে সন্তান হয়েছে, খুব ভালো লাগে সবারই। তা আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাই তখন কিন্তু সবাইকে দুঃখ কষ্ট দিয়ে যাই, আত্মীয় স্বজন, নিজের পরিবার, বন্ধু বান্ধব সবাইকেই। তা আমরা এই পৃথিবীতে কয়েকটা দিনের জন্য বেড়াতে এসেছি এবং আনন্দ উপভোগ করতে এসেছি। তা আমাদের সবাইকে কিন্তু চলে যেতে হবে। তার সাথীকে বারবার কিন্তু আমি বুঝাচ্ছি। এই কিছুক্ষণ আগে ও রান্নাবান্না করে যখন রান্না করছে তখন দেখি রান্নাঘরে বসে বসে কাঁদছে। আমি বললাম, কী ব্যাপার, তুমি মন খারাপ করছো কেন? ওকে বোঝালাম যে এই কথাটাই কিন্তু আমি বললাম। যাই হোক, চুপ হলো, দিয়ে রান্নাবান্না করলো, রাতের খাবার তৈরি করে নিয়েছে। তা এখন বাইরে গেল। তা ওকে যে আমি সান্ত্বনাটা দিচ্ছি, সান্ত্বনা দিয়ে কিন্তু কোনো কাজ হচ্ছে না, মানে বুঝতে চাইছে না। যাই হোক, আস্তে আস্তে সবই তো ভুলে যাবে, আমি তোমাদের আগেও বলেছি, শেয়ার করেছি কথাগুলো। তা আমি এখন একটু পাড়ার দিকে যাব, কারণ একটুখানিও আমি বেরোতে পারছি না। বিষয় হচ্ছে ওর কাছেই থাকতে হচ্ছে। যতক্ষণ আমি পাড়ায় যাচ্ছি ততক্ষণ ওকে ওই ঘরে বসিয়ে দিয়ে যাচ্ছি গল্প করার জন্য, গল্পও করছে সবার সাথে। আর আমি একা একা ওকে ছেড়ে দিয়ে যাচ্ছি না। আর পাড়াতেও খুব কম যাচ্ছি, মানে না গেলেই নাই। আমাকেও তো একটুখানি ঘুরতে হবে, এক জায়গায় বসে থাকলে তো ভালো লাগে না। তার জন্য একটু একটু যাচ্ছি, আবার সঙ্গে সঙ্গে চলে আসছি, এসে ওর সাথে গল্প করছি। গল্প করতে করতে টাইম পাস হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করছি, খেয়ে দিয়ে হয়তো রেস্ট নিচ্ছি, রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো, গল্প করব, কোনো সময় হয়তো ঘুমিয়েও যাব, ঘুমোতেও হবে। তা চলো একটু বন্ধুরা একটু ঘুরে আসি, তারপরে দেখা হবে। রাত্রি প্রায় 10টার ওপর বাজে। আর আমাদের রাতের রান্না হয়ে গেছে 9টার পরপরই রান্নাটা কমপ্লিট করে ফেলেছে। আজকে সাথেই রান্না করেছে। তা অন্য অন্য দিন কিন্তু 10টা বাজতে দেয় না, বলে কিনা ওটো ভাত খেয়ে নাও, আমি শুয়ে থাকি। আজকে উল্টোটা হয়েছে, আজকে ও শুয়ে আছে, আমি ভিডিও করছি। এই যে উঠবো এক্ষুনি। চোখে প্রচুর ঘুম, হ্যাঁ হ্যাঁ, ঘুম লাগছে। ক্লান্ত ভাব। হ্যাঁ, উঠে এবার ভাত রান্না বলছি, ভাত খাওয়া দাওয়া করবো, আবার ঘুমিয়ে যাব। কালকে আবার তুমি আমি এক জায়গায় যাবো। হ্যাঁ, বেরোনো আছে। হুম। কথাও উল্টো পাল্টা বলছে, মানে ঘুমের ঘরে নাই, ওর কাজ মানে কাজ করছে না মাথায়, বুঝতে পারছি সেটা আমি। ও ভয়েস ওভার দিচ্ছিল, তাও দেখি কিনা 2-3বার করে কেটে ভয়েস ওভার দিচ্ছে, কারণ যেটা এক টানে দিয়ে দেয় সেটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কথা বলে ফেলছি, দিয়ে বুঝতে পারছি। আবার কেটে আবার করছে। যাই হোক, রাতে খাওয়া দাওয়া করবো এখন, রাত্রি তো অনেকটাই হলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিই নাকি? হ্যাঁ। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।